আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। নাস্তাটা তৈরি হয়ে গেছে, ডিম পোস্ট রুটি মাকে দিলাম। আমিও সাইদুলের বাবা এই রুটি নাস্তাই করব। তারপরে মাকে ডাক দিলাম, ড্রয়িং রুমে মাকে নাস্তা দিয়ে রান্নাঘরে চলে যায়। সাইদুল বাবা রুটি ভাজতেছে, আমি বেলে দিতেছি, সেই রুটিটা ভেজে নিতেছে। তারপরে এই যে ড্রয়িং রুমে চলে আসলাম, ড্রয়িং রুমে না, রান্নাঘরে, সরি। এই যে একটা রুটি ভাজা হয়ে গেছে, আর একটা ভাজতেছে, আর ডিম পোস্ট করব। তারপরে তো ড্রয়িং রুমে সাইদুলের বাবা আর আমি নাস্তা করে নিলাম। সাইদুলের বাবা গতকালকে রাত্রে ডাল চচ্চড়ি দিয়ে খাচ্ছে, আর আমি একটা ডিম পোস্ট দিয়ে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা খাওয়ার পর সেগুলো ধোয়াবাকলি করে ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে। আর যে গরম পড়েছে, এখন ভিডিওটা একটু কমই করা হয়। গরমের মধ্যে রান্না করতে যাব, সব কিছু গুছিয়ে তারপরে একটু বাহিরটা তোমাদের দেখাচ্ছি। আজকে ঈদের পরে থেকে প্রায় সপ্তাহখানিক হবে, অনেক গরম, কি বলবো আর। এই গরমের মধ্যে একটু মেহমানদারিও করলাম, ঢাকা থেকেও আসলাম। তারপরে মেয়েরা বলতেছে একটু আমের জুস বানিয়ে দাও, তারপরে চিনি দিয়ে, গুঁড়া দুধ দিয়ে, আম দিয়ে একটু আমের জুসটা বানিয়ে দিলাম। আমটা একটু টক টক, একটু লবণও দিয়েছিলাম। তারপরে এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, দুই একটা একটু আলাম রয়ে গেছে, তাই সমস্যা নেই। এই বরফ দিয়ে মেয়েদের দিয়ে খেয়ে নেবে, ঠান্ডা ঠান্ডা জুস। তারপরে আমিও রান্নাটা শুরু করে দিই। আজকে কি রান্না করব, নাইন্দোল মাছ মানে লবণদা রেখেছিলাম, আর এদিকে কলমি শাক বের করেছি, এই লবণদা মাছ দা রান্না করব। আর 4 টুকটা মৃগেল মাছ নিয়েছি, বেগুন আলু দিয়ে ঝোল করব। আর এই মৃগেল মাছের ডিম আছে, সেটা ভাজি করব। সেটাকে একটু সিদ্ধ করে নিতেছে, সিদ্ধ করে নিলে ভালো হয়। সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিই। তারপরে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এই লবণদা মাছটা রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়েছে, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। আর একটু ঝাল ঝাল করেই রান্না করব, কারণ লবণদা মাছ কলমি শাক দিয়ে রান্না করব। ঝাল ঝাল করে রান্না করলে চচ্চড়ির মতন ভালো লাগে। ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম। তারপরে তো মশলাটা ভালোভাবে কষানো হলে এখন মাছটা দিয়ে দেব। এটা কালীবাউস মাছ বলে, আবার অনেকে নাইন্দোল মাছ বলে, বিশেষ করে সবাই নাইন্দোল মাছটাই বলে বেশি। এই মাছটা লবণদা রেখেছিলাম, বাসি হয়েছে। তারপরে মশলার মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে কলমি শাকটা দিয়ে দেবো। তারপর একটু কষিয়ে পরে পানি দেবো না, আর কলমি শাক থেকে তো অতটা পানি ওঠে না, হালকা একটু কষানো হোক, তারপরে পানি দেবো না। তারপরে তো আস্তে আস্তে চচ্চড়িটা হয়ে যাচ্ছে, শাকটা মজে গেছে, আমি হালকা একটু পানি দিয়েছিলাম, এখন পানিটা পুরো শুকিয়ে ফেলবো। আর এদিকে পেঁয়াজ চুলা নেই, ডিম সেদ্ধ হয়েছে, ডিমটা ভুনা করবো, ভাতটা ঠিকা দিয়ে পেঁয়াজটা চুলে নেই। তারপরে তো এই নাইন্দোল মাছটা হয়ে গেল, লবণদার মাছের চচ্চড়ি। আর যে গরম পড়েছে, এই রান্না করি, আবার মাছটাও ভেজে ফেলেছি, মৃগল মাছটা। আর এদিকে ডিমের জন্য মশলাটাকে কষানো হচ্ছে, আর পাশের চুলায় পেঁয়াজটাও ভাজা হচ্ছে, মৃগল মাছ রান্না হবে। আর যে কথা বলতেছিলাম, যে গরম পড়েছে, রান্নাঘরে একটু ঢুকি, একটু রান্না করি, আবার বাইরে মানে ড্রয়িং রুমে যে একটু দাঁড়াই, বাতাসটা লাগাই, অনেক গরম। আর কি বলবো তোমাদের। তারপরে আস্তে আস্তে ডিম ভুনাটাও করে ফেলতেছি, আর পাশের চুলায় মশলাও কষানো হয়ে গেল। এখন বেগুন আলু দিয়ে দিব, একটু কষিয়ে পরে ভাজা মাছ দিয়ে দিব না। তারপর তো বেগুন আলু দিয়ে মৃগেল মাছের ঝোল হয়ে গেল। খাবারটা ডাইনিংয়ে নিয়ে যায়, আজকাল ড্রয়িং রুমে নেবো না, টেবিলে নিয়ে যায়, সবাই মিলে খেয়ে নেবে না। তারপরে যে খাবারটা ড্রয়িং রুমে নিয়ে এসেছি, মা আর সাইদুল বাবাকে ডাক দিলাম, তারা আসতেছে, একসাথে সবাই খেয়ে নেবে না, আলহামদুলিল্লাহ।
এই যে মা আর সাইদুল বাবা এসে পড়েছে, ভাতটাও বেড়ে ফেলেছে, এখন এক এক করে সবাই খেয়ে নেবে। দুপুরে তো খাওয়া দাওয়া শেষ। তারপর তোমাদের আরেকটা জিনিস দেখায়, আজকে আমার বাসার যে বড় বিড়ালটা আছে সেই বিড়ালটা বাচ্চা দিয়েছে, 3টা বাচ্চা দিয়েছে। এই যে দেখো একটু অন্ধকার দেখাচ্ছে, পরে সারামন একটু লাইট ধরিয়ে দেখালাম। 3টা বাচ্চা, 2টা সাদা, একটা কালো হয়েছে। এখানে এসে মানে আমার খড়ির ঘরে এসে বাচ্চাগুলো ফুটিয়েছে। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা সন্ধ্যা না, রাত 9টা বেজে গেছে। রাত 9টা বাজে আবার ভিডিও করলাম। সন্ধ্যা আজকে কোনো নাস্তা বানায় না, ভিডিও করা হয়নি। সাইদুল বাবা দোকান থেকে চলে এসেছে, বিস্কিট এনেছে, আম এনেছে আর তালের শ্বাস এনেছে। তারপরে এই যে তালের শ্বাস বের করলাম, এখন উপরে চোকলাটা তুলে দিয়ে সবাই একসাথে বসে খেয়ে নিব না, আলহামদুলিল্লাহ। আর এই যে আম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।